হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও একদম ভালো আছি। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আয়ুষী দেবনাথ ব্লগে। তো আজকে হলো নিয়ে আসলাম শ্রাবণ মাসের 3 নম্বর দিন সোমবার, মানে শিবের মাথায় জল ঢালার ব্লগ নিয়ে। তো তিন নম্বর দিনে মানে যাচ্ছি আর আমরা 3 যাওয়া মিলে, কারণ 4টা সোমবার ভাগ্যতে আছে কিনা না, যেতে পারবো কিনা না। তো তার আগে ঘরে ঢেলেছিলাম, ঘরটা দেখানো হয়নি, উঠাইনি, মোবাইলে শ্যুট করিনি, কারণ যেদিন মন্দিরে যাব ভেবেছি তখন মানে দেখাবো তোমাদের সাথে, মানে দেখাবো, শেয়ার করব। তো তার আগে দেখো, মন্দিরে যাব বলে কথা, থ্রেডিং করবো আর কি। মানে বুড়োগুলো অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমার ঘরেই মানুষ আছে, মানে আমার যা বড় যা পার্লার শিখেছে, ওই মানে থ্রেডিং করে সুন্দর করে দেয় আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে ঘরে অনেকটা কাজ ছিল, সকালের কাজ। তো সকালের কাজগুলো সেরে নিয়েছি। তারপর গিয়ে ব্রেকফাস্ট এগুলো করা হয়ে গেছে, ওর বাবা চলে গেছে অফিসে। তারপর যাওয়ার পরে আমি বসলাম আর কি এখানে, মানে থ্রেডিং করতে, কারণ মাঝখান থেকে বসলে মানে হয় না, ফট করে আবার যেতে হয় এই জন্য। তো যাই হোক, আমাকে থ্রেডিংটা করে দিচ্ছে। থ্রেডিং করা হয়ে গেলে তারপর গিয়ে স্নান করতে চলে যাব। আর আদিকে সকালে যখন ওর বাবার জন্য টিফিন রেডি করেছিলাম, তখন গিয়ে একটা পুরি আর গুড় দিয়ে পাউডার দুধ দিয়ে খায় ও নিজে নিজে মোবাইল দেখে দেখে। তো সেটাই খেয়েছে। তো আমি স্নান করে এসে রেডি হয়ে সব কিছু রেডি করে যাওয়ার জন্য, তারপর আদিকে খাওয়িয়ে তারপর গিয়ে নিয়ে যাব। তো এখন দেখো হয়ে গেছে, থ্রেডিং করে আমি স্নান করে এসে গেলাম। আর শাড়িটা পরে নিয়েছি, সুতির শাড়ি ছাপার, মামা শ্বশুর ঘর থেকে দিয়েছিল আমাদেরকে, মানে খাওয়িয়ে আর কি। বিয়ার পরে মানে মানে আমাদের নিয়মে আর কি বাপ ডাকতে হয় মামা শ্বশুরে। তো ওটাই ডেকে আর কি খাওয়িয়েছিল, তখন দিয়েছিল শাড়িটা। তো রেখে দিয়েছিলাম। আমরা তো ঘরে নাইটিই পরি, শাড়ি এত দরকারই নেই পরার। আর শাড়ি পরতে গেলে অনেকটা কিছু লাগে, শাড়ির সঙ্গে পেটিকোট লাগে, ব্লাউজ লাগে, অনেক কিছু লাগে। তো তারপরে এই জন্য এগুলো কাপড়ও বেশি হয়ে যায়। এমনি তো থাকেই বাচ্চাদের কাপড়, অনেক কাপড়, ডেলিটা দিন কাপড় ধুতে হয়। আর কী আর দেখাবো তোমাদেরকে, কাপড় ধোয়া তো সবার ঘরে ঘরেই আছে। তো যাই হোক, এখন দেখো আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে। আর যেই ক্রিমটা লাগিয়েছি এটা হলো মামাতের ক্রিম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একদিন। তো দেখো থ্রেডিংটা করেছে যে কত সুন্দর করে করেছে, মানে আমার আগে মানে এতটা হাতটা ছিল না, এখন পুরোপুরি সুন্দর করেই করেছে, ভালোই লাগছে দেখতে। তা এখন দেখো রেডি, চুল মানে খুলে নিয়েছি, কারণ চুলটা ভিজা এই জন্য। তো এখন জানলার পর্দাগুলো নামিয়ে দিয়েছি বেরোবো বলে। তো তার আগে আমি একটু আদিকে খাওয়িয়ে নিই। আর ওদিকে চুলটাও আমি একটু কেটেছিলাম আর কি, নিজেই ঘরে কেটেছিলাম। কীরকম করে বন্ধুরা, প্রথম চুলটাকে পুরো উল্টিয়ে নিয়েছিলাম, উল্টিয়ে নিয়ে গার্ডার দিয়ে বেঁধে দিয়ে তারপর সমান করে কেটে ট্রিম করে নিয়েছি কেচি দিয়ে। তারপর সিধা করে নিয়েছি চুলটা, মানে ভি শেপের এসে গেছে আর কি, মানে ভালোও লাগে দেখতে, ভালোও লেগেছে। তো দেখো যাও এসে গেছে, ওরা ঢেলে নিয়েছে, আমি লাস্টে এসেছি। আর আমি যখন ভিডিওটা করছি, আমার মানে দেওয়ারের বউ আর কি, ছোটো যা, ও শ্যুট করে দিচ্ছে। আর আমিও ওরটা আমি শ্যুট করে দিচ্ছি, ও আমারটা শ্যুট করে দিচ্ছে। এতে কি হয়, ভিডিও মানে ক্লিয়ারভাবে সুন্দর করে ওঠা হয়। তোমরা দেখতেও মানে ভালো পাবে। তো এই জন্য বাচ্চাদেরকে দিয়ে ভিডিও করলে মানে ক্যামেরাটাকে এদিকে ঘোরায় ওদিকে ঘোরায়, তারপর গিয়ে ভালো করে উঠেও না, তার মধ্যে কাঁপতে থাকে, দেখতেও তোমরা একটু অসুবিধা পাবে। এই জন্য আর কি জাল বলেছে আমারটা তুমি উঠাবে, তোমারটা আমি উঠাবো। তো এই জন্য আমি উঠিয়ে দিচ্ছি ওকে যখন পুজো দিচ্ছে। তো এখন দেখো বন্ধুরা, এসে গেলাম রুমে। তো বড় যা রেডি হচ্ছে, তো বড় যা রেডি হতে হতে আমি আদিকে দেখো এই পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছি। আর এই পাঞ্জাবিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, মানে আমার আগের যে চ্যানেলটা ছিল, কি আর বলবো চ্যানেলের কথা বললে মনটা খারাপ হয়ে যায়। পুরোনো চ্যানেলটা যখন ছিল, অনেকটা ব্লগ, অনেক শর্ট, অনেক সাবস্ক্রাইবার হয়েছিল, অনেক আমার ফ্রেন্ড মানে হয়েছে। এখন দেখো যখন আমার ভুলের জন্য চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব থেকে, এখন এই নতুন চ্যানেলটার মধ্যে কবে হবে, কবে কি হবে ভেবে পাচ্ছি না। মানে কোনো দিনও মনে আগ বাড়তে পারবোই না নাকি এরকম, তবুও মনে একটা বিশ্বাস আছে একদিন না একদিন তো হবেই। এটা সাহস রেখে মানে ধৈর্য শক্তি ধরে মানে কাজ করছি, মানে নতুন চ্যানেলের মধ্যে। তো আদিকে খাওয়াই নিয়েছি, এখন দেখো সবাই বেরোবো।
তোমাদেরকে বলা হয়নি, আদি যে পাঞ্জাবিটা পরেছিল ওটা আমার কলকাতার ভাসুর, মানে আমার মেজো জেঠুর ঘরে যে ছোট ছেলে ও থাকে কলকাতা, ওরা প্রত্যেকবার মানে মনসা পূজাতে আসলে এই যে শ্রাবণ মাসটা আগস্টের 17-18 তারিখে তখন কি আমাদের সবার জন্য কাপড় জামা নিয়ে আসে। তো সেই দিনের গত বছরের মানে পাঞ্জাবিটা ওকে মানিয়েওছো, তার সঙ্গে ধুতিও ছিল, কিন্তু ধুতিটা ছোট হয়ে গেছে এই জন্য পরাইনি। তো জিন্স দিয়েছি, পরেছি, অনেকটা ভালো লাগছে দেখতে। দেখো আদিকে কালো, একটু কালো তো কালোর মতো দেখতে সুন্দর লাগছে। তো সবাই চলে গেলাম, যাচ্ছি। আর দেখো প্রচুর পরিমাণে রৌদ্র উঠে গেছে। এসে গেলাম মন্দিরে। মন্দিরে এসে দেখো মন্দিরে একটা কল আছে, তো কলটার মধ্যে অনেকে পা ধোয়, হেঁটে এসেছি রাস্তা দিয়ে হেঁটে এসেছি, মানে কি না কি আছে রাস্তার মধ্যে, তো ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে আর কি পাটা ধুয়ে হাত ধুয়ে নিয়েছি, মুখটা কুলকুচি করে নিয়েছি। তো এগুলো সবে করা হয়ে গেলে তারপর গিয়ে আমরা ভেতরে যাব। তো এখন দেখো কলটা মানে আদি এসে গেছে জল ধরতে, মানে চান্স পেলে হচ্ছে আর কি। তো সবে চটি খুলে যাচ্ছে ভিতরে, তো সবার চটি বাইরেই আছে। তো আমরা চটি খুলে এসে গেছি, কিন্তু 3 নম্বর দিন পুজো মানে মন্দিরে আসলাম, এসে দেখলাম বেশি মানুষ নেই। 4 নম্বর দিন যদি আসতাম তো অনেক মানুষ হতো। মানে কেমনে করে কি করতাম, মানে বাচ্চা নিয়ে এসে অনেকটা কষ্ট হতো। তো তাই তো দেখো তবু ভালোই হয়েছে, 3 নম্বর দিনে এসেছি। আর 4 নম্বর দিন সোমবারে তো মায়ের মা মনসা তো আমাদের ঘরে এসেই যাবে, এই জন্য আর কি ভালো হয়েছে। 3 নম্বর দিন শ্রাবণ মাসটাতে আসলাম। তো আমি দেখো জল ঢালছি, আমার যা শ্যুট করছে, আদি বলছে আমাকে দেখে মা আমিও ঢালবো। তো তো আমি আগে জালটা মানে ধরে দিই, জালের মোবাইল দিয়ে তা ধরে জালে ঢেলেছে, তারপর গিয়ে আমি আদিকে দেবো। এখন আদি তো অত উঁচাতে লাগ পাবে না, ওকে আমি কোলে করে উঠাচ্ছি, ও ঢালছে। দেখো এতটা ভালো, এতটা ছোট, 5 বছর হয় নাই এখনও শিবের মাথায় জল ঢালবে। মানে বলতে বলে না, বাচ্চারা যেটা দেখে, যেটা শিখে, যেটা দেখবে ওটাই করতে চাবে, এই জন্য আর কি। তো বাইরে এসে গেলাম, দেখো নন্দী বাবা, শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী, ওর সামনে ওর কানের মধ্যে কিছু বলতে হয়। তো সবাই এটাই করছে বাইরে, দেখো একজন করে কানের মধ্যে কিছু বলছে। তো কানের মধ্যে যেটা বলছে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো, তোমরা সবাই যার যার প্রবলেমের কথা ওকে বলা না হয় আর কি। এখন আদি বলবে, কি বলবে আদি ওই জানে। আদি আর কি বলবে, পড়াশোনার কথাই বলবে, হুও বলেছে। তো এখন দেখো এখন আদিকে বলাচ্ছি, আদি ওদিকে যে বলবে ওই সাইডে, আমি এই সাইডে বলবো। তো তো দেখো মানে লাগ তো পাচ্ছে না, কি করব। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে একটা মানে প্রচণ্ড বড় ঘটনা ঘটে গিয়েছিল, তোমাদেরকে সেটা বলি কিন্তু দেখি নেই, শুনেছি ঘরে এসে। তো দেখো ভোলে বাবার কে জল ঢেলেছে সবে, এখানে দেখো সব প্রসাদগুলো গোটা ফল, বাবা তো গোটা ফলেই মানে দেওয়া হয় বাবাকে। তো উপরে কলসি দিয়ে দিয়েছে, ওখান থেকে জল ঢালে বাবার মাথায় পড়ে। আর একটা কথা কি হতো, অন্য সোমবার আর শিবরাত্রি ওই সময়টাতে দুধ ঢালতে হয়, কিন্তু শ্রাবণ মাসের সোমবারটার মধ্যে জানো বন্ধুরা এখানে জলই ঢালতে লাগে, বাবা জলেই ঢালতে লাগে বাবাকে। কারণ বলবমে যায় যে জলটাই তো আনে না, নাচ থরি না দুধ আনে, হেঁটে হেঁটে যায় যে এত দূরে, কিসের জন্য যায়, জলটা আনে কত কষ্ট করে হেঁটে, জলটা ভার করে এনে তারপর বাবার মাথায় ঢালে। আমাদের তিনসুকিয়াতে কী হয়, আমার তো বাপের বাড়ি তিনসুকিয়া, তো তিনসুকিয়াতে কী হয়, ওখান মানে তিনসুকিয়ার থেকে যাওয়ার সময় মানে গাড়ি রিজার্ভ করে যায়, 3টার দিকে বা বের হয় আর কি, মানে রবিবারে 3টার দিকে বের হয়। আর বের হয়ে 3টার দিকে বের হয়, তারপর যে ওখানে গিয়ে যে জলটা নেওয়া হয়, গোটা রাত্র মানে লেগে যায় হেঁটে হেঁটে আসতে। তো তারপর শিবধান তোমরা সার্চ মারলে পেয়ে যাবে, 300 শিবধান, ওখান থেকে এসে 45 মিনিটের রাস্তা, মানে হেঁটে আসতে হয়, হেঁটে তারপর শিবধানে গিয়ে জলটা ঢালি। আর একজনের পাটা ফুলে ছালুল গিয়ে মানে কী অবস্থা হয়। আমি একবারেই গিয়েছিলাম ভোলবমে,
আর আমি একবারে গিয়ে একবারে আমি বর পেয়ে গেছি। আর কী আর বলবো, আর যাইই নেই। আর আমার বোন তারা অনেকবার গিয়েছে, আমি একবারেই গিয়েছি। আরই দেখো ধূপকাঠি জ্বালাচ্ছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যজ্ঞটা, তো এখানে যে একটা মস্ত বড় প্রচণ্ড দুর্ঘটনা ঘটে গেছে। মানে কি বলবো, আমারও মানে ঘরতে ঘরতে বেঁচে গেছি। আমারও মানে শাড়িটা একটু লেগে যেত আর কি, মানে আগুনের মধ্যে আর কি। তো বাতি জ্বালাচ্ছি, এদিকে দেখো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, আদিও জ্বালিয়ে দিয়েছে। আর এখানে ঘরে যখন এসেছি, ঘরে এসে মানে আমার বড় জায়ের ছেলে আর কি বলছে, কাকিমুনি একটা ঘটনা শুনেছি। আমি বলছি কী? তোমরা যে মন্দিরে গিয়েছিলে, শিব মন্দির মানে আমাদের ঘরের সামনেই আর কি। নেপালি বিষ্ণু মন্দির তো তোমাদেরকে শেয়ার করেছিলাম। নেপালি বিষ্ণু মন্দিরে এখানে মন্দিরটার মধ্যে বিয়া টিয়াও হয়, অন্নপ্রাশন হয়। তার লগে যে সাদা রঙের মন্দির, এই যে এটাই শিব মন্দির। তো এইখানে এক মানে আমাদের মানে জানাশোনাই আর কি, আমরা সবসময় এখান থেকে কী করি, ফটো বের করি, মানে ফটোর দোকান। ওর বাবাকেও চেনে আর কি, ছেলেটা আর কি বিয়ে টিয়া করেনি আর কি। ওর মা এসেছিলো এখানে জল ঢালতে। জানি না সিনথেটিক শাড়ি পরে এসেছে না সুতির শাড়ি পরে এসে, দেখি তো নেই, মানুষের মুখে শুনেছি। তারপরে ওখানে গিয়ে শুনলাম যে সন্ধ্যার সময় শুনেছি ঘটনাটা, শাড়িতে আগুন লেগে হসপিটালে মানে অ্যাডমিট, মানে জিন্দেগির সঙ্গে লড়াই করছে। তারপরে 3-4 দিন 5 দিন 6 দিন হয়ে গেছে, তারপরে শুনেছি বলে মানে মাটা মারা যায়। এতটা খারাপ লেগেছে শুনে, মানে কী আর বলবো। তো যাই হোক, যার যখন আয়ু, যখন ভগবানের, এটা তো সব তো ভগবানের হাতেই লেখা। আমাদের উপরে কিছু আছে বলো তোমরা? যে যে যার যখন জন্ম মৃত্যু বিবাহ কি কেউ বলতে পারে? এটা তো ভগবানের হাতে। যাই হোক, মন ভেবে লাভ নেই, সবারই সময় হলে সবাই একদিন যাবে আর কি। তো দেখো এসে গেছি, ঘরে এসে শাড়ি চেঞ্জ করে নাইটি পরে আগে ফটাফট করে ভাত একদিকে বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল, অরল ডাল আর চানা ডাল না, মুগ ডাল অরল ডালে নিয়েছি। এই দুটোর মধ্যে সবজি টবজি দিয়ে একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর খাওয়ার সময় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি। এতটা টেস্টি লাগছে না খেয়ে, মানে অনেক দিন পর এরকম মাঝে মাঝে খাওয়াগুলো খেলে না অনেকটা ভালো লাগে, ভালোও লেগেছে। রাতে আমি রুটি খেয়ে নিয়েছি, আর বাবার জন্য কিছু একটা বানিয়ে নিয়েছি। ছেলেরা কি একবেলা খেয়েছে সিদ্ধ, আবার আরেকবেলা খাবে নাকি, তো ওর জন্য কিছু একটা বানিয়ে নিয়েছি। আমি খাইনি, আমি সিদ্ধই খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা মানে কী আর বলবো, এটা হলো মানে মহালয়া হবে যে মানে মহালয়ার সময় আমার পাশের ঘরের মানে পলমের ফ্রেন্ড, ও এসে বলেছিল যে মানে মহালয়া এসে হবে, প্রোগ্রাম হবে, মানে স্টুডেন্ট খুঁজছে আর কি। তো ওখানে গিয়েছে, তো এটাই প্র্যাকটিস করাচ্ছে ওকে। পলমি, মিতু, ওর ফ্রেন্ড আরও অনেক আছে। আমাদের অংশও আছে, আমাদের অংশ অসুর হবে। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সবটা শেয়ার করব। কী মানে কে কী হবে, কীরকম করে ড্রেস পরবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। মহলে একটা ভিডিও থাকবে তোমাদের জন্য পার্সোনালভাবে। তো দেখো ওরা প্র্যাকটিস করছে এখানে। প্র্যাকটিস করা হয়ে গেলে এটা ওখানে গিয়ে যাকে যেই ম্যাডামটা যে সামনে যে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালার চুড়িদার, এই হলো মানে শেখাচ্ছে আর কি। ডান্স জানে, সুন্দর নৃত্যও জানে, অনেক কিছু ক্লাসিক্যাল ডান্স জানে, অনেকে শেখায় আর কি। তো আমাকে পলমের কথা বলেছিলাম, কিন্তু আমার পয়সাটা অনেকটা বেশি খুঁজছিল, এই জন্য বাজেটে হয়নি, এই জন্য আমি দিইনি আর কি। ভাবছি এখন দেব, কিন্তু এখানে 2-3-4-5 দিন গিয়েছে, এতটা সুন্দর শিখে গেছে, ঘরে এসে করেছে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওরা 4টা-5টার সময় ওরা গিয়েছে ডান্স প্র্যাকটিস করতে। আমি আদিকে নিয়ে বাবা ফোন করে বলছে চলো বোলবমে যাবো 3 নম্বর দিন, কিছুটা দেখ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর দেখো বোলবমে 3 নম্বর দিন রবিবার দিন বোলবমে ওর বাবা ফোন করে বলছে চলো দেখে আসবে। আর পরে তো মূর্তি আসে যাবে, মনসা মূর্তি। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে